আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এই যে আমার সামনে ইনকিউবেটরটা দেখতে পাইছেন, এই ইনকিউবেটর আমি বিক্রি করে দিব। এই ইনকিউবেটরটা হচ্ছে সম্পূর্ণ অটো। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে ভিতরে যত আর্দ্রতা প্লাস হচ্ছে গিয়ে তাপ কিংবা ভিতরে যে অটো ফেম কত মিনিট পর পর ঘুরবে, সব কিছু সেটিং এই মিটারের মাধ্যমে করা যায়। এখানে দেখা যায় আপনারা A to Z বাহির থেকে সব কিছু করতে পারবেন। আপনাদের ডিম বসালেন, ডিম বসানোর পর আর কোনো কাজ করা লাগবে না। এখন গরমের দিন আর্দ্রতার জন্য পানিও দেওয়া লাগবে না। শীতের দিন হলে মাঝে মধ্যে আর্দ্রতা বাড়ানোর জন্য পানি দিতে হয়। এখন যেহেতু গরমের সময়, গরমের সিজন, এখন আপনাকে কোনো কিছুই করা লাগবে না। তো এই যে ভিতরে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার ডিম দেওয়া আছে, আর এটার পার্সেন্টেজ মাশাল্লাহ অনেক 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 ভালো। আর আমি বিক্রি করে দিব কেন, ওইটা আশা করি আপনারা আমার গত ভিডিওতে দেখছেন। আমার যে মিশরীয় ফার্মি মুরগ রানিং প্যারেন্টস যেগুলো আছে এগুলো বিক্রি করে দিব, যে ভিডিওটা, ওই ভিডিওটা আশা করি যারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন আমি কেন বিক্রি করে দিব। তো যাই হোক, এখন কথা হচ্ছে গিয়া এটার ভিতরে কতগুলা ফার্মি মুরগের ডিম কিংবা দেশি মুরগের ডিম ক্যাপচার করে। এটার ভিতরে আপনি টোটাল 500 মুরগের ডিম কিংবা হাঁসের ডিম এটার ভিতরে বসাইতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার এটার ভিতরে কোয়েল পাখির ডিম আপনি মিনিমাম 1300-1400 দিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ছোট্ট ইনকিউবেটরটা। এটার ভিতরে টোটাল হচ্ছে গিয়া কোয়েল পাখি 1300 আর মুরগির ডিম হচ্ছে গিয়া 500 টোটাল দেওয়া যায়। তো যাই হোক, এখন চলেন আমি আপনাদেরকে ভিতর অংশটুকু দেখাই। এই যে মাশাআল্লাহ দেখতে পারতেছেন আমাদের অলরেডি ডিম দেওয়া আছে, কিছু কোয়েলের ডিম, কিছু মুরগির ডিম। এখানে এক এক করে আমি ক্যারেটগুলো গণে নিচ্ছিলাম। এখানে 60টা ক্যারেট আছে। আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভালো করে আপনাদেরকে গুনে দেখাইছি। এক একটা ক্যারেটের মধ্যে মুরগির ডিম আটে আপনার 60টা করে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভিতরের অবস্থা। আর এই যে ফ্যানের যে লাইনটা, এটা হচ্ছে এই যে এখানে যে সুইচটা আছে এটা হচ্ছে ফ্যানের লাইন। আর এখানে দেখেন মোট 3টা বাল্ব দেওয়া আছে, 100 পাওয়ার করে 100 ওয়াটের 3টা বাল্ব দেওয়া আছে। এটা আপনাদেরকে বাধ্যতামূলক দেওয়াই লাগবে। আপনারা অনেকে মনে করতে পারেন যে না 2টা দিলেও চলবে কিংবা আরো কম দিলেও চলবে। না, এটা অনেক বড় মেশিন। এটা সব জায়গার ভিতরে আর্দ্রতা যাতে ঠিকঠাক মতো পৌঁছায়, ওইটার জন্য আপনাকে 100 ওয়াটের 3টা বাল্ব দেওয়াই লাগবে। তো যাই হোক, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা বাল্ব জ্বলতেছে না, কারণ হচ্ছে গিয়া এখানে ভিতরে যথেষ্ট পরিমাণের আর্দ্রতা আছে, যার কারণে জ্বলে নাই। কিছুক্ষণ পর দেখবেন আশা করি এটা জ্বলে যাবে। যখন আপনার তাপের প্রয়োজন হবে তখন ঠিকই আপনি এটা জ্বলে উঠবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন টোটাল ভিউটা মাশাআল্লাহ ইনকিউবেটর যথেষ্ট ভালো আছে। বাহির দিক থেকে বলেন কিংবা ভিতর দিক থেকে বলেন সবকিছু ঠিকঠাক আছে। আর এই যে ভিতরে আমি কার্পেট দিয়ে দিছি, যাতে ডিম ফোটার পর যে মলগুলা থাকে মলগুলা যাতে পাটেক্সের বডিটাকে নষ্ট না করে ফেলে। তারপরও আমি আবার পলিথিন দিয়ে দিছি, কারণ কার্পেটটাকে আপনি বারবার পরিষ্কার করতে পারবেন না, করলেও ময়লা কিছু লেগে থাকবেই। আর যদি আপনি এরকমভাবে পলিথিন দিয়ে দেন, তাহলে পলিথিনগুলো আপনি যখন বাচ্চা ফুটে বের হবে, বাচ্চাগুলো যখন মেশিন থেকে সরিয়ে ফেলবেন, তখন এই পলিথিনটা আপনি বাইরে ফেলে দিতে পারবেন, কিন্তু কার্পেটকে আপনি ফেলে দিতে পারবেন না। আর ওই কার্পেটকে ফেলতে গেলে আপনার পুরো ফ্রেমটা খুলতে হবে লোহার। তো যাই হোক, এটা হচ্ছে আপনার মেশিনের ভিতরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এরকম একটা ব্যবস্থা আপনি চাইলেই নিতে পারেন। যাই হোক, এখন কথা হচ্ছে গিয়ে আপনারা যারা যারা আমার এই ইনকিউবেটর নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের কাছে যতটুকু পারি কমে বিক্রি করার চেষ্টা করব। আর যেহেতু আপনি এই বিষয়ে একটু কাটাকাটি করতেছেন, তাহলে বুঝবেন যে 500 ডিমের ইনকিউবেটরের দাম কত। আপনি ইউটিউবে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে আরও ভালো করে বুঝে শুনে আমাকে কল দিয়েন, তারপর ভালো একটা দাম বলবেন। আশা করি তেমন একটা আহামরি দাম বলবেন না, যেটা আমার বিক্রি করার আওতার বাহিরে থাকবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।